আসসালামু আলাইকুম। ইরাজ মাম চ্যানেলের পক্ষ থেকে নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আমি শুটকির একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু এরকম করে কেটে নিয়েছি, আর এর সাথে আমি প্রায় 10-12টার মতো হবে কাঁঠালের বিচি, চামড়া ছিলে এরকম একটু চিকন করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাসকি মাছের শুটকি। আর শুটকির মাথাগুলো আমি ফেলে দিব। এই যে শুটকির মাথার মধ্যে কিন্তু অনেক বালি থাকে, আবার কেমিক্যালও থাকে, এজন্য মাথা না খাওয়াই ভালো। এই জন্য আমি এটা সবগুলো শুটকির আমি মাথা ফেলে দিয়েছি। এরপরে আমি এটা পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো, তারপরে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই শুটকির মধ্যে কিন্তু বালির পরিমাণ কম থাকে, গরম পানিতে না ধুলেও চলবে। এরপরে চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলের সাথে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব রসুন কুচি। আর এই রসুনটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল, দেশি রসুন, এই জন্য কালারটা এরকম লাগছে, ফ্রোজেন করা ছিল। আর রসুন এখানে আমি প্রায় 3 থেকে 4টার মতো হবে দিয়েছি, ছোট সাইজের রসুন, দেশি রসুন আর কি। আর পেঁয়াজ এবং রসুনটাকে আমি একটু ভেজে নিয়েছি প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো। আর এই পর্যায়ে আমি শুটকিটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, সেটা আগেই বলেছি। আর ধোয়া শুটকিটা আমি এখন এই পেঁয়াজ এবং রসুনের সাথে দিয়ে দিব। দিয়ে শুটকিটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিব। আর এতে করে শুটকি থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আর শুটকিটা কিন্তু ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে, এজন্য সবসময় তেলের মধ্যে শুটকিটা ভেজে নেবেন, তাতে করে খেতে ভালো লাগবে। 2-3 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা 2 চা চামচ দিয়েছি। আর আদা রসুনটাকে একটু ভেজে নিব 10-15 সেকেন্ডের মতো। ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আমি এখানে 2 চা চামচ দিয়েছি। আর শুটকি কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগে না, আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে ঝালের পরিমাণ আরেকটু বেশিও দিতে পারেন। আর ঝাল ঝাল শুটকি কিন্তু খেতে ভালো লাগে, আমার কাছে যেটা মনে হয় শুটকি কম ঝালে রান্না করলে ভালো লাগে না। আবার চাইলে এখানে মরিচ বাটাও ব্যবহার করতে পারেন, তাতে করেও কিন্তু রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে হাফ কাপের মতো একটু পানি দিয়ে খুব ভালো মতো মশলাটা শুটকির সাথে একটু কষিয়ে নিব। কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে এসেছে। আর এই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা কাঁঠালের বিচি এবং আলু দিয়ে দিব। আর সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ।
লবণ দিয়ে আবার মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একটু কষিয়ে নিব শুটকির সাথে। এই যে খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আলু এবং কাঁঠালের বিচি। খুব সুন্দর করে তেলটা ছেড়ে এসেছে। আর এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব, যাতে করে কাঁঠালের বিচি, শুটকি এবং আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ওই পরিমাণ মতো পানিটা দিতে হবে। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব ধনিয়া ও জিরা গুঁড়া হাফ চা চামচের মতো মিশিয়ে নিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে ক্লিক করে দিবেন, তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এটা আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে প্রায় 15-16 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মধ্যে কিন্তু ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঝোলটা টেনে এসেছে, গামাখা একটা ভাব এসেছে। এই শুটকি রান্না তরকারিটা কিন্তু এরকমই হবে, বেশি ঝোল রাখলে কিন্তু এটা ভালো লাগবে না। আর সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু শুধু এই তরকারিটা হলে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, আর কিছুই লাগবে না। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় রেসিপিতে ট্রাই করবেন আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এই যে সার্ভ করে আপনাদেরকে দেখালাম, লোভনীয় এবং মজার একটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।